আপনি জিজ্ঞাসা করলে জানতে পারবেন এডিশনাল ডিজি র্যাব কথা মিস্টার কর্নেল রেজা সাহেব। আমি তাকে বলেছি, রেজা সাহেব যেভাবে হোক চারিদিক ব্যারিকেড দেন। ইভেন পুলিশ যখন রাতে পুলিশকে যখন আমরা 26 তারিখ রেখে আছি, আমি রেজা সাহেবকে বললাম, রেজা সাহেব পুলিশ রেখে গেলাম, সরি এখানে পুলিশের কেউ থাকলে আমি কোনো ডিভিশন করছি না বা অবিশ্বাসের বিষয়টা বলছি না, আমি বলছিলাম এমনভাবে আর্মসগুলো পড়ে আছে, গ্রেনেড পড়ে আছে। আমি বললাম যে পাশাপাশি আপনাদের লোক দেন, ডুয়েল থাকুক, এই আর্মস কিন্তু হিসাব নাই, এই গ্রেনেডের কোনো হিসাব নাই, এই গ্রেনেড কিন্তু বাইরে চলে যাবে, এরপরে আমাদের উপর মারবে। এটা কিন্তু এটা হলো আমাদের অনুভূতির কথা আমি বলছি। এটার ভিতরে যুক্তি না থাকতে পারে, এটার ভিতরে আইনগত কোনো ব্যাপার না থাকতে পারে, কিন্তু আমাদের অনুভূতি থেকে এই কথাগুলো আমরা বলেছি। আমরা যখন ঢুকলাম 26 তারিখ, আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছে, তোমরা মাইকিং করো, অমুক অমুক আছে, ম্যান হোলের ভিতর মেজর অমুক আছে। আমরা অ্যানাউন্স করছি, একটু মেজর মন্ডি সাহেব আপনি ম্যান হোলের ভিতরে চুঙ্গা ঢুকাই দিয়ে মাইকে, আমি অমুক বলছি, অমুক বলছি, আপনি বেরিয়ে আসেন, এখন পিলখানা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, আপনার কোনো ভয়ের কারণ নাই। কি অর্পিতা আমাদেরকে বলা হলো, যখন আমরা জানালাম যে বের হচ্ছে না, তো তখন বললো কনফার্ম ওখানে আছে, তোমরা এখন বলো যে অর্পিতার বাবা, অর্পিতা না কি একটা নাম বলো আমার নাই, তার বাচ্চার নাম ধরে বলতে বললো দরবার হলের কাছে। আমি চিৎকার করে বলছি বেরিয়ে আসে, ইউ বিলিভ মি, উনি যখন একজন ভদ্রলোক পরে জানলাম ওনার নাম, উনি বেরিয়ে আসছেন, আমি আবার দাঁড়াতে পারছিলাম, উনি আসছে, একটা লোক উঠে আসলো এইভাবে, দাঁড়াইতে পারতো, পড়ে যাচ্ছে। আমি কিন্তু এই ঘটনাটা বলছি এই কারণে, ওনাকে ধরে বসলাম 36 ঘন্টা উইদাউট ওয়াটার, ওনাকে ধরে বসলাম, ওনাকে জড়ায় ধরে বললাম, আপনি জেন্টলম্যান, আপনি কিন্তু আর্মি অফিসার, বিকুল নর্মাল হওয়া, এই পানি 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 বলে চিৎকার করলাম, পানি, উনি একটু পানি খেলেন। আমি বললাম, হোয়াট, আপনি আর্মি পার্সোনাল হয়ে আপনি পানি, আপনি পুরা পানি লেখেন, দেখুন আপনি ঠিক হয়ে গেছেন, নর্মাল হয়ে গেছেন, কেন এই পানিও তো খাইনি এর মধ্যে। আমার এটা হলো যে ওনাকে পানিটা খাওয়ালে উনি একটু রিকভার করবে। তো পানি খাওয়ার পরে বললো যে আমি কোথায় যাবো কি, উনি তো বললো না, আচ্ছা মেজর মনি, উনি বলতেছেন, আচ্ছা আমি বলেন তো আমি যাবো কিভাবে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমাকে কি আপনারা 100টা টাকা দিতে পারবেন? সরি যে আমাকে ইমোশনাল কথা বলতে হচ্ছে, আমার পকেটে টাকা ছিল, আমি বের করে ওনাকে 1000 টাকা দিলাম, নিতে চাইলেন না, আমি পকেটে ঢুকাই দিলাম। ইন দিস টাইম এমপি রহমতুল্লাহ সাহেবকে ডাকলাম, রহমতুল্লাহ ভাই এদিকে আসেন, আপনার এখানে থাকার দরকার নেই, আপনি এক্ষুনি ওনাকে নিয়ে ওনার বাড়িতে পৌঁছে দেবেন, আপনাকে গাড়ি আছে না? বলে হ্যাঁ আছে। আমি বললাম যে আপনি ভাই ওঠেন, আমি আর আজম বললাম আপনি ওঠেন। আপনি যখন কাউকে বলবেন একে ধরো, তখন তার নামে 5টা রিপোর্ট লেখা হবে। আমাদের পিছনে যে ইন্টেলিজেন্স দেওয়া হয়, যে ইন্টেলিজেন্স কাজ করে, আপনি জিজ্ঞাসা করেন এখন যে জাহাঙ্গীর কবির নানক কোথায় আছে, আজকে সকালে কোথায় কোথায় গেছিল, গতকাল ঢাকা ক্লাবে গেছিল কিনা, না গুলশান ক্লাবে গেছিল, কতক্ষণ ছিল, কার কার সঙ্গে কথা বলেছে, পারবেন না। এই যে ঠিক বলেছে, এটা কি ইন্টেলিজেন্স? আমাদের লেভেলে কিন্তু একটা কথা বলতে পারি, অফ দি রেকর্ড কথা, এগুলো আমরা বলবো, মরে গেল চিৎকার করে, যত দ্রুত বলবেন তত ভালো, নাহলে কিন্তু স্যার আবার দুর্ঘটনা ঘটবে। এটা স্যার আমি আমার তরফ থেকে কিন্তু বলতেছি, বন্ধ করার কারো দায়িত্ব নেই। এই যে 26 তারিখ থেকে 27 তারিখ থেকে শুরু হলো, 26 তারিখ যে SMS গুলো গেল সমস্ত জায়গায়, এগুলো কি আপনারা জানেন না যে বিশেষ SMS গেছে সব ক্যান্টনমেন্টে? আমাদের তো ভাইরা 25 তারিখে পাকিস্তান থেকে আসেনি, 25 তারিখ থেকে ইউরোপ থেকে আসেনি, আমাদের তো ভাইরা আছে, 21 তারিখে তারা বলতেছে এগুলোর নিয়ে তোমরা কেন কথা বলো? স্যার আমরা তো মিলিটারিতে এই SMS কারা করেছে, এই নাম্বার কারা জানে? গত পরশুদিন এটা তো এই নাম্বারটা একটা বিশেষ ব্যাপার। আমরা মিলিটারিতে স্যার এক্সারসাইজ করি না স্যার, আমাদের প্ল্যান থাকে, ওই সময় ওইটা যাবে, ওই সময় ওইটা যাবে, জাস্ট লাইক দ্যাট যাচ্ছে স্যার। ভাই আপনারা একটি তদন্ত করলে বের করে ফেলতে পারবেন যে কত সুন্দর
প্রচারণা চলেছে, সে প্রচারণা অপপ্রচার বলবো আমি। ডিএডি তো হয়ে আমার সামনে ডাকে, বলত্ব হয়েছে যে আমার সে বন্ধু ছিল, অথবা আমার সঙ্গে তার কোনোদিন পরিচয় ছিল। তাহলে এই প্রচারণা কারা চালিয়েছে? কোথেকে চালানো হলো? খালি কি টেলিভিশন চ্যানেলগুলি চালিয়েছে? আরো কেউ বলেছে, আরো কোথাও থেকে বলেছে। কারা বলেছে? কেন বলেছে? কেন বিভ্রান্ত করা হলো? কেন আমার বুকের ভিতরে ব্যথা দেওয়া হলো? আপনার কি ধারণা যে এই সমস্ত অর্গানাইজেশন গুলো যদি যোগ্য লোকের হাতে থাকতো তাহলে এই ব্যর্থতা হতো না? Would you recommend to the government? Sir. No, but what did you do as আমার মনে হয় person in the আমি government? যেটা বক্তৃতায় বলি, অনিয়মই যখন নিয়মে পরিণত হয়ে যায় তখন নিয়মে ফিরে আসা অনেককে ফাইট করতে হবে। এই যে অনিয়মকে নিয়মে পরিণত করা, আমার মনে হয় দীর্ঘ 7 বছরে আমরা দীর্ঘ সময় ধরে, আমি সময়কাল বলে আমার মনে হবে কোনো পলিটিক্যাল ব্যাপার, আমি সময়টাকে নির্ধারিত না করে, সুনির্দিষ্ট না করে মাই ওপিনিয়ন দিয়েছি। সেটা হলো যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কুটিলতা, সংকীর্ণতার কারণে আমরা বড় অনিয়মকে নিয়মে পরিণত করে ফেলেছি।